আল্লাহ পাক তাদেরকেও হাসতে হাসতে জান্নাতে দিবে। বলে হুজুর কেমন করে জান্নাতে দিবি বলেন না, কেমন করে সহ্য করবে নির্যাতন? ডাক দিয়ে বলে যুবক রে, বিবি আসিয়ার কাদের বুয়ার কথা এইভাবে পাওয়া যায়। বিবি আসিয়া যখন তার লম্বা চুল আশ্রাইতে ছিলেন, বাজান কিতাব প্রমাণ আছে বিশিষ্ট নারী যারা ছিল তাদের চুল অনেক লম্বা ছিল। কোন নারীর চুল আমার বন্ধুগণ পায়ের টাকনু পর্যন্ত ছিল। কোন নারীর চুল 3জন 4জন মহিলারা ধরা লাগতো, আমার বন্ধুগণ দড়ি টানে শুকায় দেওয়া লাগতো। যাকে বাদান আমি ওই দিকে আজকে আলোচনায় যাব না। কোন নারীর চুল আমার বন্ধুগণ জান্নাতি লম্বা চুল ছিল। আল্লাহ পাক যদি কোনোদিন আমাকে আশেপাশে সোনারগাঁও আপনাদের অঞ্চলে কাশপুর এলাকায় এনে দেয়, আমি আপনাদেরকে জানাই দেব ইনশাআল্লাহ। আবার ডাক দিয়ে বলতেছেন যুবক রে, বিবি আসিয়া যখন লম্বা চুল আশ্রাইতেন, হঠাৎ করে কাদের বুয়া যখন বিবি আসিয়া চুল আশ্রাইতে ছিলেন, ওই কাদের বুয়ার হাত থেকে চিরুনি জমিনে পড়ে যায়। এই কাদের বুয়া চিরুনি উঠাইতে যাইয়া, তাহলে আসেন যে আলোচনার বিষয়বস্তু হবে, আলোচনাটা যে বিষয়ের উপর হবে সেই বিষয়টা আমি আপনাদেরকে নিয়ে আগে একটু সাজাই। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে যে একটা স্ট্যান্ড খাড়া করা হয়েছে, এটার উপরে মাইক্রোফোন রাখা হয়েছে। যেভাবেই বলেন এটা কিন্তু একটা লোহার টুকরা, কথা বলেন ঠিক কি? পৃথিবীতে লৌহ খণ্ডর বহু জাত আছে, প্রকার আছে। কেউ বলে স্টেনলেস, কেউ বলে ইস্পাত লৌহ খণ্ড, কেউ বলে স্টিল লোহা, কেউ বলে কাস্টিং লোহা, কেউ বলে তামাক লোহা, কেউ বলে সিলভার লোহা, কেউ বলে সাধারণত লৌহ খণ্ড, যেটাকে আমরা লোহা বলে থাকি। আচ্ছা দাদা বলেন তো দেখি, লোহার টুকরা ওজন হোক আর পাতলা হোক, যদি আমি আপনি পানির উপর ছেড়ে দেই, বলেন তো দেখি এই লোহার টুকরা ভাসবে না ডুববে? সবাই কিন্তু বললেন না, বলেন ভাসবে না ডুববে? মনে রাখবেন পয়েন্ট নাম্বার 2। আমাদের দেশের ভূতত্ত্ববিদগণ মাটি নিয়ে গবেষণা করে দেখেছেন, তারা লিখেছেন পৃথিবীতে বহুত প্রকার মাটি আছে। কেউ বলে ছাই মাটি, কেউ বলে পোড়া মাটি, কেউ বলে সাদা মাটি, কেউ বলে কাদা মাটি, কেউ বলে কালা মাটি, কেউ বলে বালা মাটি, বালু মাটি, কেউ বলে আঠার মাটি, কেউ সাধারণত সচরাচর আমরা যে মাটিটা পাই, আমরা এই সাধারণ মাটি আমরা পেয়ে থাকি। আচ্ছা দাদা, যে মাটি হোক না কেন, যে প্রকারই হোক, এই মাটির উপর যদি নিয়মিতভাবে ক্রমাগত আমি আপনি পানি ঢালি, বলেন তো দেখি মাটি কি শক্ত থাকবে না নরম হবে? সবাই জবাব দিলেন না। মাটির উপর পানি ঢাললে শক্ত থাকবে না নরম হবে? আগে বলছিলাম লোহার টুকরা পানির উপর ছেড়ে দিলে ডুবে যাবে। পরেরটা বললাম মাটি যত শক্ত হোক পানি ঢাললে নরম হবে। একটু সেন্স খাটান। আমি গতানুগতিক অন্যান্য বক্তাদের মতন মুখস্থ ওয়াজ করার জন্য আসি নাই। আমি একটা ক্লাস মনে করে প্রতিদিন কথা বলি।
আর দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে আমি যেখানে কথা বলি ছোট্ট একটা বিষয় দাঁড় করে তারপর কথা বলি। আমার বন্ধুগণ, যেই লোহা যেই মাটি একটু আগে ছেড়ে দিলে ডুবে যেত, একটু আগে ক্রমাগত নিয়মিতভাবে পানি ঢাললে নরম হয়ে যেত, এই একই লোহার টুকরাকে কেউ যদি শ্রম দিয়ে, মেধা দিয়ে, অর্থ লাগায়া, বুদ্ধি দিয়ে, সময় দিয়ে, হাতুড়ি, হামার, কামার, হাম্বল এগুলো দিয়ে শ্রমিক খাটাইয়া, পিটাইয়া পাটাইয়া, ধিরিং ধারাম, টুকটাক ঢগর ঢগর আওয়াজ করিয়া একই লোহা থেকে কেউ যদি ছোট্ট ডিঙ্গি নৌকা বানায়, লঞ্চ, স্টিমার, জাহাজ, ফেরি কেউ যদি বানিয়ে আগের মতন লোহা মনে করে শ্রমিকদেরকে খাটাইয়া যদি পানির উপর ছেড়ে দেয়, শীতলক্ষা নদী হোক, বুড়িগঙ্গা নদী হোক, পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, তিস্তা, ধল্লা, যাই হোক, বলেন তো দেখি আগের মতন কি লোহা ভাসবে না ডুববে না ভাসবে? কথা কিন্তু মনে হয় বোঝেন নাই। বলেন আগের মতন কি ডুবে যাবে না ভেসে বেড়াবে? জি, খুব খেয়াল করবেন দাদা। অনেকদিন পর আসছি, গত বছর দেখা হয়েছে, এবছর আবার একটু আসছি, কথাগুলি দিলের কান লাগিয়ে শুনবে। দ্বিতীয় নম্বর, যে মাটিতে নিয়মিতভাবে পানি ঢাললে যে প্রকারই মাটি হোক নরম হয়ে যাইত, এখন এই একই মাটিকে আপনাদের পাশে কেউ ঢালায়, অনেক ইট ভাটা আছে, কেউ যদি এই মাটিকে পানি সংমিশ্রণ করে শ্রম দিয়া, শ্রমিক দিয়া, অর্থ খাটাইয়া ইট তৈয়ার করার জন্য ইটের ফর্মার মধ্যে মাটিটা ঢুকাইয়া মাসের পর মাস আগুনে জ্বালাইয়া যদি ইটের ভাটা থেকে এই মাটি বের করে, তাহলে মাটিটা হয়ে গেল পোড়া মাটি। এখন এই মাটিকে আগের মতন মনে করে কেউ যদি নিয়মিত পানি ঢালে, বলেন এখন কি আর নরম হবে? কথা বলেন, নরম হবে? নরম হবে না। কেন? কারণ কি? হোয়াট ইজ দ্য কজ? কি কারণ? কারণ একটাই, এই দুইটা জিনিসের পিছনে মেহনত করা হয়েছে। যা লাগার প্রয়োজন সেটা লাগানো হয়েছে, যা খাটানোর প্রয়োজন সেটা খাটানো হয়েছে। ঠিক আমরা মানুষ, আল্লাহ আমাদেরকে মাটি থেকে বানাইছে, আবার মাটির মধ্যে আমাদেরকে নিয়ে যাবেন। কথা বলেন। কিন্তু এই মানুষকে আল্লাহ বানায়া বললেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি তোমাদেরকে সুসম্পন্ন দামি মানুষ বানাইলাম। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই দামি মানুষ এ টু জেড, এভরিথিং টাইম, সব সময় প্রকৃত মানুষ হিসেবে থাকবে দুইটা কাজ করলে। আমি কি বলবো সেই কাজ? বলেন, বলবো? আল্লাহ বলেন, নবী আপনি জানায় দেন, আমার পক্ষ থেকে আপনি রসুল আপনার উম্মতদেরকে যা ধরতে বলবেন সেটা যদি তারা ধরে, যা ছাড়তে বলবেন সেটা যদি তারা ছাড়ে, তাহলে আমি আল্লাহ পাক বলে দিলাম এরাই প্রকৃত রূপে প্রকৃত মানুষ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী আমাদেরকে যা ধরতে বলছেন আমরা সেটা ধরব, যা ছাড়তে বলছেন আমরা সেটা কি করব? বলেন, সবাই বলেন, কি করব? যা ধরতে বলছেন আমরা সেটা কি করব? ধরব। যা ছাড়তে বলছেন আমরা সেটা কি করব? এই ধরা আর ছাড়া আল্লাহর হুকুম নবীর তরিকা মতে যদি হয়, তাইলে তো আমি মুসলমান হিসাবে করা। ধরা আর ছাড়া যদি আল্লাহর হুকুম নবীর তরিকায় হয়, তাইলেই তো মুসলমান হিসাবে করা, পাক্কা মুসলমান। কথা কন ঠিক কিনা? কিন্তু নামাজের সময় যদি নামাজ পড়ি, ভোটটা দেওয়ার সময় যদি চ্যাটার্জি, মুখার্জি, গঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায়, রাম, বাম, সেন, লেন, সেন, হরিদাস পাল, ইন্ডিয়ান মার্কায় যদি ছাপ্পা মারি, তাইলে তো ধরা ঠিক মতন হলো না, ছাড়াও তো ঠিক মতন হলো না। এখন কি আর কথা বলতে ভয় আছে?
যে এখন ইন্ডিয়ার বিরুদ্ধে কেউ কথা বললে আপনার বিরুদ্ধে এসে মামলা দিবে। যারা এই মামলার দেবইয়া এরা ভাগ্যে গেছে। যদি আস্তে কথা কইব মনে করবেন যে বিগত 13-14 বছর আলাদা গুরু হয়ে আছি, অন্য শল্যতনে দালালির পিছলাটা কাটছে না। কথা কও। জি জি জি, যারা বলছে থামেন, একটু থামেন। যারা মনে করছে ওয়াজ হবে না, বাইজা হইয়া থাই, এরা যাতে হুইটাও শান্তি না পা। ঠিক আছে না? এখন থেকে নিয়ত করবেন দেশ সংস্কার করতে কেয়ারটেকার গভর্নমেন্টের যতদিন সময় লাগে লাগুক, এক সময় না এক সময় সুষ্ঠু ভোট দেওয়ার সময় তো আসবে। আল্লাহর নবীর কথা মোতাবেক এমন জায়গায় ভোটটা দিব, মার্কা যদি হয় দাঁড়িপাল্লা 80, মার্কা যদি হয় রিক্সা 80, মার্কা যদি হয় হাত পাখা 80, মার্কা যদি হয় বট গাছ 80। এক কথায় ইসলাম যদি থাকে আমার মার্কার সাথে সম্পর্ক, ইসলাম ওয়ালারা যদি থাকে, ইনশাআল্লাহ যে প্রতীকী হোক মুসলমান হিসাবে ইসলামের প্রতীকে ছাপ্পা মারবো। কথা বলেন ঠিক কিনা? এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। দেখেন কেডায় কথা কয় না। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে ঈমান বলে ওই যে বলিয়ান শাসন করেছিল।